যৌতুক এবং মানসিক স্বাস্থ্য বিষয়টি কিন্তু খুবই একে অপরের সাথে জড়িত। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। আমার কাছে যখন আপনারা কাউন্সেলিং নেন তখন আমি কিন্তু আপনাদের সম্পর্কে জানি। সো ওই জায়গার থেকে এটা একটা অন টাইপ অফ রিসার্চ যেখানে আমরা জানি যে যৌতুক এবং মানসিক স্বাস্থ্যের উপরে অনেক বড় একটা প্রভাব রাখে। যৌতুকের বিষয়টা কি যদি আপনারা প্রথমেই আপনারা জানতে চান যে যৌতুক হচ্ছে যে এই বিষয়টা যেটাকে বলা হয় যে যৌতুক বিয়ের সময় কন্যার পক্ষ থেকে হয়তোবা বরপক্ষকে নগদ অর্থ দ্রব্য সামগ্রী অন্যান্য যে সুযোগ সুবিধা দেওয়া হয় থাকে সেগুলোকে অনেক সময় যৌতুক হিসেবে গণ্য করা হয়। যৌতুক হচ্ছে একটা জঘন্য অপরাধ এবং যৌতুককে কেন্দ্র করে বিয়ের পরে দাম্পত্য জীবনে খুব খারাপ খারাপ সমস্যাগুলো হতে পারে, যেমন স্ত্রীকে নির্যাতন করা, স্ত্রী হত্যা, বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটতে পারে। ইসলাম ধর্মে যৌতুককে কোনো স্থান দেওয়া হয়নি, কিন্তু হয় কি যে যৌতুকটা অনেক ক্ষেত্রে অনেকের একটা চাহিদা তৈরি হয়, কিন্তু সেই ক্ষেত্রে আসলে কী ধরনের চাহিদা তৈরি হয় মনে করেন হাজবেন্ডের পক্ষ থেকে সে হয়তো খুব বেশি ডেভেলপ করতে পারেনি, সে কেরিয়ার লাইফে খুব ভালো করতে পারছে না, হয়তো বা একাডেমিক লাইফ ভালো ছিল না বা ভালো থাকলেও এখন করতে পারছে না, তার ভিতরে প্রচুর ডিপ্রেশন কাজ করছে, অ্যাংজাইটি কাজ করছে, কিন্তু দেখে তার পরিবার অর্থাৎ তার বাবা মা হয়তোবা তাকে ওই ধরনের সুযোগ সুবিধা দিতে পারেনি, কিন্তু যাকে বিয়ে করেছে তাদের হয়তোবা এই সুযোগ সুবিধা আছে, টাকা পয়সা আছে, সে চাইলে কিছু টাকা পয়সা দিতে পারে যার মাধ্যমে তাদের মেয়েও ভালো থাকবে, আমিও ভালো থাকবো জামাই হিসেবে। তো এই ধরনের চিন্তা কিন্তু অনেকের ভিতরে থাকে। এখন যৌতুকটা কিন্তু ইসলামের ধর্মে কখনোই বলে না এটা ভালো। এখন এটা কিন্তু মানসিক স্বাস্থ্যের উপরে খুব খারাপভাবে একটা প্রভাব ফেলে। কিভাবে? যৌতুকের চিন্তা আপনি যখনই মাথায় নিবেন, যদি এমন হয় যে আপনার যারা হচ্ছে শ্বশুর বা শাশুড়ি তারা এর বিরোধিতা করে বা আপনার ওয়াইফ বিরোধিতা করে, তাহলে কিন্তু যেটা হবে যে আপনার সম্পর্কটা ভালো থাকবে না। আপনার সম্পর্কে থাকবেন কিন্তু সম্পর্কের ভিতরে যে মজা, আনন্দ, ফুর্তি সেগুলো থাকবে না, নষ্ট থাকবে। সো আপনারা কী করবেন সেক্ষেত্রে? আপনাকে অবশ্যই যে জিনিসটি করা দরকার হবে যে এই যৌতুকের থেকে আপনাকে দূরে থাকতে হবে। যৌতুক যদি আপনি নেন তাহলে আপনি মনে রাখবেন এটা আপনি শ্বশুর শাশুড়ির বাসায় তো যাবেন বা আপনার ওয়াইফকে সাথে নিয়ে থাকবেন, তার মাথায় কিন্তু কিন্তু থাকবে যে আপনি যৌতুক নিয়েছেন, এবং সেটি কি হবে তখন দেখবেন যে আপনার সাথে মেলামেশা করছে বা আপনার সাথে কথা বলছে, কিন্তু তার আনকনশাস মাইন্ডে কিন্তু ওটা থেকে যাবে যে তুমি একদম লোভী, তুমি যৌতুক নিছ, তোমার সাথে আমি কিভাবে আছি, এই ধরনের বিষয়গুলো কিন্তু থেকে যাবে ইনহেরিটেন্ট আনকনশাস মাইন্ডে। সো এই জায়গাটাতে আপনারা যে জিনিসটা করবেন, যৌতুক থেকে একটু নিজেকে দূরে রাখতে পারলে ভালো। বরং যৌতুক না নিয়ে আমি অল্টারনেটিভ কিভাবে এটাকে ভালো করতে পারি। মনে রাখেন যৌতুক আপনি কয় টাকা নেবেন, আপনি যে টাকায় নেন না কেন, 5 লাখ 10 লাখ টাকায় নেন না কেন, 20 লাখ 50 লাখ 10 কোটি টাকা নেন না কেন, এটা কিন্তু সাময়িক। আপনার ওই যোগ্যতাটা আছে যে আপনার যতটুকু আপনার আছে তার থেকে একটু বাড়িয়ে হয়তোবা কারো কাছ থেকে ধার করে বা অন্য কোনোভাবে কিন্তু এটাকে নিতে পারেন। তাতে কি হবে? আপনার মানসিক স্বাস্থ্যটা ভালো থাকবে, আপনার খারাপ থাকবেন না। আপনার ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার বা স্বতঃস্ফূর্তভাবে আপনি যা কিছুই করেন, ছোট একটা ব্যবসা করেন, সেই ব্যবসাটা আপনার ভিতরে একটা শান্তি কাজ করবে, আপনি কমফোর্টেবল ফিল করবেন। সো এটা করবেন না, দেখবেন যে আপনি ভালো থাকবেন। আবার অনেক সময় দেখা যায় যে এই যৌতুকটা অন্যরা অন্যভাবে চায়, হয়তোবা ডিমান্ড করে কিন্তু ওয়াইফের মাধ্যমে বলায়, কিন্তু এই ওয়াইফের জায়গাটাতেও কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে বুঝতে চান না যে সে যে এটা বাবাকে বলবে বা মাকে বলবে তার কিন্তু হীনমন্যতা হয়, অনেক খারাপ লাগে, নিজের ভিতরে অপরাধ বোধ হয়। তো এটাকে জোর করে না বলিয়ে বরং যদি এরকম কোনো সাপোর্ট থাকে বা তারা যদি নিজ থেকে করতে চায় যে তাদের আলাদাভাবে কিছু বিষয় আছে, সেটা কিন্তু তাদের মতামত অনুযায়ী চলবে। আপনি কখনোই এটাকে নিয়ে আপনি জোর জবরদস্ত করতে পারবেন না, কারণ যৌতুকের এই বিষয়টা কিন্তু আইনানুগ অনেক ব্যবস্থা আছে, আইনের বিভিন্ন রকমের যে নিয়ম কানুন সেগুলোও কিন্তু খুবই কঠিন একটা মুহূর্ত আপনার লাইফে তৈরি করতে পারে। তো সবাই ভালো থাকবেন, যৌতুক থেকে আপনার দূরে থাকবেন, যৌতুক বিরোধী হবেন এবং যৌতুক ছাড়াই নিজের জীবনকে এবং নিজের শারীরিক এবং মানসিক এবং সামাজিক স্বাস্থ্যকে আরও ভালোভাবে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখবেন শুধুমাত্র আপনি আপনার লাইফে। আজকে এখানে রাখছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।